কাল রাতের কথা ভুলে গেলেন? শেফালি মাসি। শেফালি মাসি? হ্যাঁ, আপনি তো কাল আলাদা শুলেন, উনি আপনার সাথে ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাই বলুন, এমন চিৎকার করলেন না, আমি ভাবলাম হয়তো ডাকাত পড়েছে। কোন মেয়ে ছেলে রে বাবা? এমন ভাবে কেউ চিৎকার করে? বাবা রে বাবা, এমন ভাবে চিৎকার করলো যেন করে কানের মাথা একেবারে খেয়ে গেল। সবে ভোর রাত্রে আমার ঘুমটা এসেছে। বাবা রে বাবা, সারা রাত ধরে আমার কোলের ছেলেটা আমার কোল জুড়ে ঘুমিয়েছিল। হ্যাঁ, কোল জুড়ে ঘুমিয়েছিল মানে? হ্যাঁ। মানে কোলের ছেলেটা বয়স কত? বয়স মানে এই তো সবে 20-তে পড়লো। কি 20-তে পড়লো কোলের ছেলে মানে? হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়েছিল। কি করবে বেচারা, ও তো আমাকে ছাড়া ঘুমোতেই পারে না। আসলে না, ও শুধু শরীরেই বেড়েছে, মনে বড় হয়নি। ও তো শিশুর মতো। থাক থাক থাক, শিশুর মতো। মাসি, এখন তুমি যাও এখান থেকে, যাও। আমার খিদে পেয়েছে, আমি ব্রাশ করব, আমি ব্রাশ করব। কি সে গোবিন্দ পাঠালো তোমার দাঁত মাজার জন্য? এটা কি? এটা ছাই। কাল রাতে না তোমার জন্য আমি ভালো করে গুছিয়ে রেখেছিলাম। ছাই? হ্যাঁ ছাই। এই আমি ছাই দিয়ে দাঁত মাজবো? হ্যাঁ, আমি ছাই দিয়ে দাঁত মাজবো? কেন মাজবে না কেন? আমরা তো সবাই ছাই দিয়েই দাঁত মাজি। এই এই দেখো 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 আমার দাঁতটা দেখো। দেখেছো দেখেছো আমার দাঁতটা কেমন শক্ত দাঁত? তোমার মতো না ওরকম নরম নরম দাঁত নাই, বুঝেছো? ছাই না খুব ভালো জিনিস, দারুণ জিনিস, শরীরের পক্ষেও ভালো আর দাঁতের পক্ষেও ভালো, বুঝলে? ছাই দিয়ে মাজো, ছাই দিয়ে মাজো। আর তারপর যদি পারো তাহলে কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে চিবিয়ে তোমার বড়ের পাতাটা খেও। চুপ করো। ঝগড়া করছেন কেন বলুন তো? এই আমিও সব ছাই দিয়ে দাঁত মাজতে পারবো না। তাহলে কি করবেন? হ্যাঁ, কি করবেনটা কি? আমার জন্য ব্রাশ নিয়েছো, পেস্ট নিয়ে এসো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আনছি। এরকম চেঁচামেচি করবেন না, নিয়ে আসছি। এই গোবিন্দ, তা তুমি সুটকেসে প্যাক করোনি কেন? হ্যাঁ, সুটকেসে আমার ব্রাশ আর পেস্ট ঢোকাওনি কেন? হ্যাঁ, আমার দাদু প্রতাপ নারায়ণ চৌধুরী আমার জীবনটা হেল্প করে দিল, শেষ করে রেখে দিল আমার দাদু আমার জীবনটা। জীবনের দোষ দিয়ে কি হবে? আপনি আমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছেন 1 বছরের, আর দাদুকে কেন দোষ দিচ্ছেন? উনি তো আপনাকে জোর করেননি আমাকে বিয়ে করার জন্য, আপনি নিজে আমাকে বেছে নিয়েছেন। তাছাড়া আর উপায় কি ছিল? সবাই তো আমাকে আমার টাকা দেখে বিয়ে করতে চেয়েছিল। ইউ আর দ্য অনলি পারসন যে আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে। তারপর 1 বছর পরে তোমায় আমি আমার লাইফ থেকে কিক আউট করে বের করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে যা ইচ্ছা হয় তাই করবেন। আমার খিদে পেয়েছে, ব্রেকফাস্ট। এটা কি? ব্রেকফাস্ট আপনার জন্য, ভাড়ে করে গজ আর এই পাশে পেটাই পরোটা। গজটা কি? গজ হলো গিয়ে ওই 3 ফুটে চাটা হয়েছে। মানে প্রথমবার ফোটানো হয়েছিল, ওটা বিক্রি হয়নি, তারপরে আবার ফোটানো হয়েছে, আবার বিক্রি হয়নি, তাই আবার ফোটানো হয়েছে। মানে 3 ফুটে 1 গজ হয় তো, তাই ওরা গজই বলা হয়। কি তুমি আমাকে 3বার ফোটানো চা খাওয়াচ্ছ? হ্যাঁ, 3বার ফোটানো চা। আর তাছাড়া এটা কি? হোয়াট ইজ পেটানো পরোটা? আরে পেটানো পরোটা না, এটাকে বলে পেটাই পরোটা। কি পেটাই পরোটা মানে? সে সময় করে একদিন দেখিয়ে দেবো এখন। হ্যাঁ, ঠপা ঠপ পিটি। কি ঠপা ঠপ পিটি মানে? ঠপা ঠপ পিটিয়ে পরোটা বানিয়ে খাইয়ে দিই। খাবো
কি দিয়ে আমি এটা? আগে এইটা কি কি এই টেলটেলেটা কি? রসগোল্লার ঢল। এই রসগোল্লার ঢল মানে সেটা কি? আরে রসগোল্লার রস। উপরে মারুন, তারপরে চারটা চাট খেয়ে নিন। এটা ব্রেকফাস্ট ইডিয়েট। এটা কি হলো গোবিন্দ? তোর বউ আমার পেটাই পরোটা আমার মুখেই ঠুসে দিল। এবার এই চাটা না আমি তোর মাথায় ঢালবো। যা ভাগ এখান থেকে, যা যা এখান থেকে। এই গোবিন্দ, কি চাকরকে? আমি? মনিবকে? আগে আপনি। তাহলে কেন তুমি আমাকে এত টর্চার করছো? আরে একটা নিয়ম বলে তো ব্যাপার আছে না, আমাদের বস্তিতে তো এরকমই ব্রেকফাস্ট হয়। এই তুমি বুঝি জানো না আমি ব্রেকফাস্টে কি কি খাই? কার্টিফেলো স্যালাড, স্যালাডে পয়জন, কোলস্লো স্যালাড, ওয়ালড্রপ স্যালাড, হ্যান্ড স্যান্ডউইচ। আগে জানি তো, আমি তো বানিয়ে দিতাম। তাহলে যাও এখন গিয়ে নিজের হাতে আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনো। আচ্ছা ঠিক আছে, সে আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে তো আপনি বাথরুমে যাবেন। হ্যাঁ যাবো তো, ফ্রেশ হতে। কিন্তু বাথরুম কোথায়? আগে বাইরে। মানে ঘরে কোনো অ্যাটাচ বাথরুম নেই? না। তাহলে কি আছে? ওই কমন বাথরুম। হ্যাঁ, পুরো বস্তিতে 50টা ঘর আছে, 4টে বাথরুম আছে, আর 2টো ইয়ে করার জায়গা আছে। 4টে বাথরুম আর 2টো ইয়ে মানে? ইয়ে মানে হচ্ছে গিয়ে, আপনি জানেনই তো সব। 1 মিনিট। এই হলো বালতি আর এই হলো মগ। এই নিন, ধরুন ধরুন ধরুন। কি এই মগ আর বালতি নিয়ে প্রতাপ নারায়ণ চৌধুরীর নাতনি ডালি চৌধুরী, যাকে কিনা সোসাইটির সবকটা ছেলে কামনা করে, যার কাছে আসার চেষ্টা করে, সে কমন বাথরুমে গিয়ে ইয়ে করবে, তারপরে স্নান করবে? আগে কোনো উপায় নেই তো। না, আমি যাব না, যাব না, যাব না। সে আপনার ব্যাপার, কিন্তু 2 দিন স্নান না করে, ইয়ে না করে থাকতে পারবেন তো? Shut up! দেখুন, আপনি রাগ করবেন না, রাগ করবেন না। আমি আপনার জন্য ভালো মন্দ ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি যান। ঠিক আছে, যাচ্ছি। আমাকেই এই দুর্গতি ভুগতে হচ্ছে। হ্যালো, কে? ছোট বাচ্চা বলছি। কে ছোট বাচ্চা? আরে আমি ছোট বাচ্চা ধ্রুব বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো ছোট বাচ্চা, বলো না, বলো কি করতে ফোন করেছো? আরে তো গোবিন্দর ফোন, গোবিন্দকে দে না ফোনটা। গোবিন্দ? হ্যাঁ। গোবিন্দ মারা গেছে। হ্যাঁ, সে কি বিয়ের রাতেই বিধবা? ওগো ওগো, শুনছো গো? কি হয়েছে? কি গোবিন্দ আর আমাদের মধ্যে নেই। কি বলছো? ডালি বললো। দেখি। হ্যালো, হ্যাঁ ডালি, হ্যাঁ কি হয়েছে? তুই এক রাতের মধ্যে বিধবা হয়ে গেলি নাকি? না রে বাবা, না না না। কি হয়েছে কি? ও মরতে যাবে কেন? আরে তুই তো বললি। আরে না 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 না, ওই সেন্সে নয়। আমি পাগল হয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে না। এই তোমরা ফোনটা রাখো তো, আমার ভালো লাগছে না। কেন? তুই কোথায় যাচ্ছিস? আরে তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল। আমাকে এখন কমন বাথরুমে যেতে হবে। 50টা ঘর আর 4টে বাথরুম আর 2খানা ইয়ে করার জায়গা। কি বলছে কি? বলছে 50টা ঘর, 4টে বাথরুম আর 2টো ইয়ে করার জায়গা। 50 घर और 4 बाथरूम, ये तो बहुत नाइंसाफी। বাহ বাহ, মনে হলো একটা ঝড় বয়ে গেল আমাদের বস্তি দিয়ে। এই জন্যই বোধহয় এই বস্তিটার নাম ঝোড়ো বস্তি। এই
Dance with Bhoja Govindo. cholo 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 paltai